আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল চলে আসলাম বাজারে। তো এই কেকটা দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তো আমি বলে দিতেছি। এই কেকটা হলো মেনত ইচ্ছা ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করার। তো ম্যারেজের জন্য আমাদের আজকে 2 বছর পূরণ হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি ওই রকম বড় কিছু করব না, ছোটোখাটো আয়োজন করবো। এর জন্য ছোট্ট একটা 1 পাউন্ডের একটা কেক নিয়েছি। পরে ছোটো বাইরে বলতেছি আমি তোকে একটু ভিডিও করি, তোমার ভিডিও কইরা ছাইরা দিই। ও আবার হাসতেছে, দুষ্টুমি করে বলতেছে আমাদের কেকের এগুলো একটু দেখাই দেন। তো আমি ওই যে চলে আসলাম ওই কেকগুলো একটু দেখানোর জন্য। তো এই যে ওনাদের দোকান, এই যে ফুলগাজী বাজারে হীরা মার্কেট বলে, এইখানে আর কি। এইখানে আসলে পাবেন যে যেখান থেকে কেক নিতে চান আর কি। ওনাদের কেকগুলো ভালোই। তো কেক তো নেওয়া শেষ, নাম লেখা শেষ, এখন চলে যাইতেছি বাড়ির দিকে। বাজার করে নিছি সকাল সকাল আসছি, বাজারও ছিল না তো আবার কেকও নেওয়ার দরকার আসলো। তো এই যে কী বাজার নিয়ে আসছি দেখেন। এই যে পোলার চাল, বিরিয়ানির মশলা, আর এই যে মুরগি নিয়ে আসছিলাম আমি। এই সাদা মুরগিটা দিয়েই আর কি বিরিয়ানিটা রান্না করব, যেহেতু নিজেরা খাবো। অত বড় কিছুই করি নাই। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আর কুকারে একটু তরকারি রান্না বসাই দিয়েছিলাম, আর আলাদা করে অল্প একটু পোলাও রান্না করে নেব, যেহেতু আমাদের এইখানে 2জন মানে সাদা মুরগিটা পছন্দ করে না। এর জন্য আমি আবার আলাদা করে কুকারে তরকারি বসে বলে দিতেছি কী কারণে বাজারে গেছিলাম, কেন বাজারে গেছিলাম। আজকে আমার ম্যারেজ ডে, এই কারণে বাজারে গেছিলাম। তো বিরিয়ানি রান্না করব, পুরো ভিডিওটা দেখতে থাকান, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এখানে মাংস কেটে সব ধুয়ে নিচ্ছি, মুরগির মাংসগুলো, আর দেখাইতেছি ফুল ভিডিওটা। তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, একটু একটু করে শেয়ার করতেছি আজকের ভিডিওটা, যেহেতু আমি একা হাতে কাজগুলো সামলাতেছি। এখন এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো আর কি। মাংসগুলো কিন্তু কষাই নিয়েছি, কিছুটা মশলা বেটে নিয়েছিলাম আর কিছুটা ঘরে ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে বিরিয়ানি মানে মাংসটা দেখেন কতটা পারফেক্টলি হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানির জন্য। এখন আরেকটু রান্না করে এটাকে নামিয়ে নিব। আর এই দিকে এই যে পোলার চালটা ধুয়ে রাখছি। আর এইখানে এই যে পাশের বাড়ির ভাবির থেকে কত বড় একটা পাতিল নিয়ে আসছি রান্না করার জন্য। তো উনি আবার আয়সা বলতেছেন ভিডিও করতে চলতেছে, কার সাথে কথা বললেন। যাই হোক, অল্প অল্প করে শেয়ার করি আপনাদের সাথে ভিডিওটা। এই যে এখানে কিন্তু আমি এই যে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এই প্রথমবার এত বড় পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করলাম, দেখছেন পারফেক্ট হয়ে গেছে। প্রথমে একটু ভয় পেয়েছিলাম হবে না, তো না, এখন দেখি আল্লাহর রহমতে এটা পারফেক্ট হয়ে গেছে। তো এটাকে যে বিরিয়ানিটাকে এই যে ডিপে বসাই দিছি সুন্দর করে গরম থাকার জন্য আর কি, আরও দেখাইতেছি। আর এইখানে এই যে সব কিছু গুছগাছ করে নিছি, কারণ যাদেরকে আমি দাওয়াত দিছি তারা একটু পরে চলে আসবে, এর জন্য তাড়াহুড়া করে এগুলা গুছগাছ করে নিছি। তো এখনই চলে আসবে হয়তো। তো আমার এই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বেশি কিছু আয়োজন করি নাই, ছোটোখাটো আমরা নিজেরাই, এর জন্য ছোটোখাটো আয়োজনটা করছি। আর এই যে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি, সবাই হাসতেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই, আর দেখা হবে। এই ভিডিওটা লং হয়ে যাবে, যেহেতু আমি কেক কাটা এটা তো দেখাবো না, পরে একটা ভিডিও পাবেন রাত্রে আমরা কেক কাটবো তখন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।